নিশার অদ্ভুত জীবন কাহিনী। বাংলাদেশের একটি ছোট শহরে জন্ম হয়েছিল এক মেয়ের। তার নাম নিশা। ছোটবেলা থেকেই সে ছিল অসাধারণ সুন্দরী। তার বড় বড় চোখ, লম্বা কালো চুল আর মায়াবী হাসি দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার জীবনটা ততটা সহজ ছিল না। শৈশব। নিশার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, আর মা ছিলেন গৃহিণী। তারা খুব ধনী না হলেও মেয়েকে খুব ভালোবাসতেন। নিশা ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল, স্কুলে সব সময় ভালো ফল করত। কিন্তু একটা সমস্যা ছিল, অনেকেই তার সৌন্দর্যের জন্য তাকে হিংসে করত। স্কুলের কিছু মেয়ে বলতো, ও এত সুন্দর বলে সবাই ওকে বেশি গুরুত্ব দেয়। এসব কথা শুনে নিশা অনেক কষ্ট পেত, কিন্তু সে চুপচাপ নিজের পড়াশোনায় মন দিত। জীবনের প্রথম বড় আঘাত। নিশা যখন ক্লাস 9-এ পড়ে, তখন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস চিকিৎসার পর একদিন তিনি মারা যান। বাবার মৃত্যুর পর তাদের সংসার ভেঙে পড়ল। টাকার অভাব শুরু হলো। মা অনেক কষ্ট করে সংসার চালাতে লাগলেন। নিশাও বুঝতে পারল এখন তাকে শক্ত হতে হবে। কলেজ জীবন। কলেজে ওঠার পর নিশার সৌন্দর্যের কথা পুরো শহরে ছড়িয়ে পড়ল। অনেক ছেলে তাকে প্রপোজ করত, কিন্তু নিশা সবসময় বলতো, আমার এখন একটাই লক্ষ্য, আমার মাকে সুখী করা। সে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। প্রেমের শুরু। কলেজে একদিন তার পরিচয় হয় আরিফ নামের এক ছেলের সাথে। আরিফ খুব ভদ্র এবং মেধাবী ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। একদিন বিকেলে কলেজের সামনে আরিফ বলল, নিশা, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। নিশা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমার জীবনে এখন অনেক দায়িত্ব। কিন্তু সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হলো। জীবনের বড় ধাক্কা। একদিন হঠাৎ নিশা জানতে পারল আরিফ বিদেশে চলে যাবে। আরিফ বলল, আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব। কিন্তু বিদেশে যাওয়ার পর ধীরে ধীরে আরিফের যোগাযোগ কমে গেল। একসময় পুরোপুরি বন্ধ হয়ে গেল। নিশা বুঝতে পারল সে প্রতারিত হয়েছে। নতুন করে শুরু। এই ঘটনাটা নিশাকে ভেঙে দিলেও সে হাল ছাড়েনি। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবং নিজের ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিল। কয়েক বছর পর সে একজন সফল ব্যাংক কর্মকর্তা হয়ে গেল। তার মা খুব খুশি হলেন। অপ্রত্যাশিত দেখা। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ নিশার দেখা হলো আরিফের সাথে। আরিফ খুব অনুতপ্ত ছিল। সে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। নিশা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল, তারপর শান্তভাবে বলল, তুমি আমার জীবনের একটা অধ্যায় ছিলে, কিন্তু আমার পুরো জীবন না। এ কথা বলে সে চলে গেল। শেষ পরিণতি। কয়েক বছর পরে নিশা একজন ভালো মানুষকে বিয়ে করল, যে তাকে সত্যিকারের সম্মান করত। তার মা, তার পরিবার এবং তার নিজের জীবন সবকিছু আবার সুন্দর হয়ে উঠল। নিশা বুঝতে পারল, সৌন্দর্য নয়, একজন মানুষের সত্যিকারের শক্তি হল তার সাহস ও আত্মসম্মান। গল্পের শিক্ষা। জীবনে কষ্ট, প্রতারণা, হারানো সবই আসবে, কিন্তু যে মানুষ নিজের স্বপ্ন আর আত্মসম্মান ধরে রাখে, শেষ পর্যন্ত সেই মানুষই জিতে যায়।